বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল একবার হলো এইভাবে ট্রাই করে দেখো, যেটা খেতে অমৃত লাগে, অসম্ভব লোভনীয় হয় যদি রেসিপিটি এইভাবে ট্রাই করা হয়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি 5 পিস মতো আমি ইলিশ মাছ, এখানে লেজা দিয়ে নিয়েছি। প্রথমত মাছটাকে ধুয়ে নিয়ে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে এটাকে রেস্ট রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর আমরা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে হয়তো অনেকেই খেয়েছি, কিন্তু এই যে মাছটা একদম প্রথমত তেলে না ভেজে এইভাবে ট্রাই করে দেখলে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। তো এখানে আমি একটা বেগুন নিয়েছি, কালো বেগুন লম্বা করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমত যেটা করবো, বেগুনটাকে আমরা ভেজে নেব। এই বেগুনটাকে প্রথমত কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। আর বেগুনটা মিডিয়াম ফ্লেমে, মানে কম আছে বেগুনটা ভাজলে কিন্তু সেই বেগুনটা বেশ ভালো মতো করে ভাজা হবে। তো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো মতো করে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। বেগুনটা বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার বেগুনটা নামিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার একটা বিশেষ মশলা রেডি করব। একটা বাটির মধ্যে হাফ চামচ, মানে সব মশলা আমি গুঁড়ো মশলা হাফ চামচ করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর এখানে কালার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আর হাফ কাপ মতো জল দিয়ে রেখে গুলে সাইডে রেখে দিতে হবে। আর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তবে খুব অতিরিক্ত কিন্তু দেওয়ার একদমই দরকার নেই। ফোড়নের মধ্যে যেটা দিতে হবে, ফোড়নটা তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে। তো কিছুক্ষণ ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমরা গুলিয়ে রাখলাম সেটা দেব। এবার এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবো যতক্ষণ না এই মশলার থেকে তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে। পুরো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এইবার একদম পুরোপুরি লো টু মিডিয়ামে যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। এইবার আমরা এর মধ্যে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এই মাছটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা যে লো টু মিডিয়ামে আছে, এটা লো টু মিডিয়ামে থাকতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, দেখো একদম পুরো মাছ থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, একদম লোতে রেখে দিতে হবে। আর খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, জাস্ট 1 মিনিট মতোই কিন্তু রেখে দেবো। তারপরে কিন্তু মাছটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু কাঁচা মাছ, এটা ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়া নেই, মশলার মধ্যে দেওয়া, তো সেই জন্য খুব সাবধানে কিন্তু আমরা উল্টে দেব। তো সাবধানে প্রত্যেকটা মাছ আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে একই রকমভাবে এই পিঠটাও কিন্তু আমরা কিছুক্ষণ মতো রেখে দেবো। খুব বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই, জাস্ট 1 মিনিট মতো। 1 মিনিট মতো রেখে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এখানে আমি 1 গ্লাস জল অ্যাড করছি। জলটা খুব বেশিও নয়, খুব কমও নয়, তবে এখানে একটু ঝোলঝোলি হবে, তো সেই জন্য আমি এখানে পুরো গ্লাস ভরে 1 গ্লাস জল দিয়ে দিলাম। হাই ফ্লেমে প্রথমত এবার ঝোলটাকে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব, এবার যে বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটাকে অ্যাড করব। বেগুনটা কিন্তু শুরুতে দেওয়া যাবে না, কারণ বেগুনটা এমনিতেই কিন্তু বেশ ভালো মতো করে ভেজে নেওয়া আছে। আর বেগুন দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, প্রথমত 4-5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার বেগুন দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে। ব্যাস একদম পুরোপুরি রেডি হয়ে গেলে, কোনো রকম কিন্তু আর মশলা দেওয়ার দরকার একদমই নেই। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এইবার চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তবে এটা গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছের এই রেসিপিটি বেগুন দিয়ে দুর্দান্ত খেতে লাগে। এই সিজনে একবার হলো এইভাবে বেগুন দিয়ে, মানে মাছটা না ভেজে তেলে ডাইরেক্ট এইভাবে ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি, অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।